কি করছেন? এই মামা যাও তো, যাও। কেন? আমি এত দূর আসলাম, ভাড়াটা দেই। কোনো দরকার নেই, আপনি বরং একটা কাজ করুন, আপনি আমার জন্য একটু দোয়া করুন, ইন্টারভিউটা যাতে ভালো হয়। জব ইন্টারভিউ? জি। ঠিক আছে, দোয়া করে দিলাম। দেখবেন আজকে আপনার চাকরি কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। কংগ্রেচুলেশন, আপনার জবটা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কেন মানে? আমরা মেয়ে দেখতে যাব। আমি এখন মেয়েটা দেখতে যাইতে পারবো না, প্লিজ। না না, এইসব বলে তো এখন কোনো লাভ হবে না। তোমার যেহেতু কোনো পছন্দ নাই, আন্টি একটা মেয়ে পছন্দ করছে না, ওইটা এখন আমরা দেখতে যাবো। হাজারে পেঁচাল পারিস না তো উঠ। দেখ, আমারটা নিয়ে তোর এত ভাবতে হবে না, নিজেরটা নিয়ে ভাব। আমারটা নিয়ে ভাবার কিছু নাই, আমার যত টেনশন তোকে নিয়ে। ঠিক না আন্টি? দেখা হয়েছে। অবাক হচ্ছে আপনাকে দেখে। যে কিনা কথাই বলে না, সে 2 দিনের পরিচয়ে বাসায় মা বাবা নিয়ে হাজির। না না, বিশ্বাস করুন, আমি না আসলে জানতাম না যে পাত্রী আপনি। পাত্রে আমি জানলে আপনি আসতেন না। না মানে আমি ওটা মিন করিনি। তাহলে কি মিন করেছেন? যদি আগে থেকে জানতেন আমি পাত্রী, তাহলে কোনো ইন্টারেস্ট শো করতেন না। আপনার সাথে রিক্সায় ঘোরার সেই স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো, যদিও স্মৃতিটা বেশিক্ষণের না।